গাইস আজকে সকালে ঘুম থেকে উঠে একটা অন্যরকম জিনিস দেখতে পেলাম। মানে সকাল সকাল দোকান গিয়ে পয়সা খুচরো করে আনতে হচ্ছিল, কারণ আমাদের বড়বাবু চলে এসেছে আমাদের বাড়ি। মানে কি নিয়ম আছে আমি তা জানি না, তাই বেশি দেরি না করে ওইখান থেকে চলে এসে আমরা দুজন মিলে খেতে বসে পড়লাম হালকা করে। সালা চোখ মুখ দেখো, সব সুরমা করেছে মনে হচ্ছে, ডাইনি মনে হচ্ছে। আর এদের দুজনের তো খেয়ে দিয়ে কাজ নেই, সারাদিন গেম আর গেম। যাই হোক, ওদেরকে বেশি ডিস্টার্ব না করে বাইরে চলে এলাম, কারণ ঘরের মধ্যে যা গরম, ধারণার বাইরে এরকম নির্জন একটা জায়গায় এসে তারপর আমরা দুজন মিলে চলে গেলাম হচ্ছে পুকুরে চান করতে। এদিকে বেশি পাহাড় আর পাহাড়, তাই এদিকে গরমটাও অনেক বেশি। তাই চান করা কমপ্লিট করে দুজন মিলে হালকা করে বাড়ি যাচ্ছিলাম, আর এই যে এই পুকুরটাই চান করছিলাম। আর এইদিকে নইম ভাই সারাদিন কাজ করে করে খেটে খেটে অবস্থা খারাপ। নইম ভাই দেখে তো এরকম গরম, আর এর অবস্থাটা দেখো। যাই হোক, আজকে ভোজ ছিল, তাই আমরা খেয়ে দিয়ে এরকম একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে হালকা করে আমরা নির্জন জায়গায় চলে এলাম। কি করবো বলো, চারিদিকে শুধু গরম আর গরম, একটু বাতাসেরও তো অনুভবটা নিতে হবে, তাই না? তাই ওখান থেকে চলে এলাম তাড়াতাড়ি করে। তো যাই হোক গাইস, আজকেই সব শেষ, তাই আজকে আমরা চলে যাবো বাড়ি। না বর্ধমান যাবো না, বর্ধমান যেতে একটু দেরি আছে। তোবরাতি ভাইদের বাড়ি যাবো, তাই তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমরা চলে এলাম এরকম একটা জায়গায়, সন্ধ্যের সময় হালকা নাস্তা করছে। আর এইদিকে ভাগনাকে দেখো, এর আলাদাই রোলা। যাই হোক, আমি হালকা করে এদিকে সিঙ্গাড়া নিয়েছিলাম, আর এইদিকে ভাই নিয়েছিল লস্যি। ভাই যেহেতু লস্যি নিয়েছিল, তাই আমি জিজ্ঞেস করলাম ওকে, দেখ কেমন লাগছে খেয়ে আমাকে বল। ও বললো যে হেভি লাগছে, ধারণার বাইরে। তাই আমিও একটা লস্যি নিয়ে হালকা করে, আর লস্যিটা খেয়ে দেখলাম খারাপ না, দারুণ লাগছিল। আমাদের ওই বর্ধমানের ওই লস্যির মতনই খেতে লাগছিল। তো যাই হোক, চলো এখানে লস্যিটা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম, আর অনেকটা রাত হয়ে গেছে। তো এই বাজে ব্লগটা এখানেই শেষ করলাম, আবার কাল দেখা হবে।